গাইস নিয়ে চলে আসলাম আমাদের সেকেন্ড পার্ট। জানি অনেক কিছু আমরাও মিস করেছি, সাথে তোমরাও। তবে যেগুলো আমরা মিস করিনি সেগুলো কিন্তু আমরা খুব এনজয় করেছি, সেগুলো আমাদের কাছে কিন্তু খুব স্পেশাল। আমরা ঢুকছিলাম আর ঢোকার মুহূর্তেই কিন্তু ওদেরও এন্ট্রি হচ্ছিল, মানে আমাদের এন্ট্রি আর ওদের এন্ট্রি একসাথেই হয়েছে। তোমরা দেখে নিয়েছো কত সুন্দর করে এন্ট্রি হয়েছে আমাদের হিদান সোনার। সকাল থেকে আসার পর থেকে ওদের কারোর সাথেই কিন্তু আমরা ভালোভাবে কথা বলার সুযোগ পাইনি, মানে ওরা খুবই ব্যস্ত ছিল আর একটা অনুষ্ঠানে তো এরকম ব্যস্ত থাকে। তো এই ফার্স্ট আমি রেয়াদির সঙ্গে একটু ভালোভাবে কথা বলার সুযোগ পেয়েছি। প্রায় 1.5 বছর পর কিন্তু আমাদের সামনাসামনি এরকম দেখা হলো, যদিও আমাদের খুব একটা দূরে আছি বলে মনে হয় না, কারণ আমরা সবসময় সবাই সবার ভিডিও দেখি। তাও সামনাসামনি যেহেতু প্রথম দেখা হলো, তাই একটু কোলাকুলি করে নিয়ে আমাদের ছোট্ট হিদানের জন্য যে গিফটটা এনেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সকাল থেকে গিফটটা নিয়ে ঘুরছিলাম, মানে ওরা বলছিল যখন গিফট দেওয়ার হবে মানে সন্ধ্যাবেলার টাইমে তখনই দিও, তো তার জন্যে এখন দিলাম। আর আমাদের মাম্মাম উঠে গেছে তার নতুন মামুর কোলে। আর কিছু কিছু বেশি জানতা পাবলিক আমার মাম্মামের পেজে কমেন্ট করছিল যে তোমার মেয়ে এত বড় বড় করে চোখ করে কেন তাকায়, স্বাভাবিক লাগে না। তো তাদেরকে আমার বেশি কিছু বলার নেই, কারণ কয়েকজন থাকে তারা বড়দেরকে ছাড়ে না আর বাচ্চাদেরকে কিভাবে ছাড়বে। তারা দেখবে যেরকমই বাচ্চা হোক না কেন গিয়ে বাচ্চাদের মধ্যে থেকে খুদ বার করে। সো তাদেরকে আমার বেশি কিছু বলার নেই, শুধু একটু বলার রয়েছে যে একটু বাচ্চাদের সম্পর্কে রিসার্চ করো বা একটু পড়াশুনো করে তারপরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। কারণ একটা মায়ের এইসব কমেন্ট দেখলে কিন্তু খুবই খারাপ লাগে, শুধু মায়ের বলে না, বাড়ির সবারই কিন্তু এইসব কমেন্ট দেখলে খুবই খারাপ লাগে। আর পারলে নিজেদের মানসিকতার একটু যত্ন নাও। দেখো আমাদের মাম্মাম এখন সবে সদ্যজাত, বেশি দিন মানে বেশি মাস হয়নি, সবে এখন 4 মাসও কমপ্লিট হয়নি। তো এত লোক, এত আলো, এত আওয়াজে ও একটু মানে ঘাবড়ে হয়তো গেছে, তাই চোখগুলো বড় বড় করে থাকে। এইগুলো এখন স্বাভাবিক, নর্মালের মধ্যেই পড়ে। তোমরা হয়তো জানো না, তাই তোমাদেরকে বলে দিলাম। শাড়ির সাথে ম্যাচ করে স্টার্টারে এখানে অনেক কিছুই ছিল, যেমন এখানে চিলি বেবিকর্ন ছিল, চিকেন ললিপপ ছিল, ফিশ নাগেট ছিল, অনেক কিছুই ছিল। তাছাড়া ওই সাইডে মিষ্টিরও অনেক কিছু ছিল, জিলাপি, গোলাপ জামুন, তারপরে চা, মকটেল, অনেক কিছুই ছিল। যদিও আমি এত কিছুই খেতে পারিনি, জাস্ট আমি একটুই ফিশ নাগেটটাই খেয়েছি, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দিকে এসেছিলাম, আর এই দিকে চলছিল কিন্তু কেক কাটিং। আর আজকের অনুষ্ঠানের থিম কালার ছিল কিন্তু পার্পল অ্যান্ড হোয়াইট, সেটা তোমরা ওদের জামা কাপড়ের কালার দেখেই কিন্তু বুঝতে পারছো আশা করি। আর এখানে রেয়াদি আর শুভদা কেন হাসছে সেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই দিকে তো আমি আমার মাম্মামকে নিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি মা আর পিয়াদি ওদেরকে পাঠিয়েছিলাম খাবারগুলো একটু ট্রাই করতে। তো এখানে সবাই মিলে ফটো তুলছিলাম, খুব এনজয় করেছিলাম। ওই দিন সন্ধ্যাটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। দেখো শুধু ভিডিওতে কমেন্ট করে কবে দেখতে পাবো, কবে পাবো না দেখে নিয়েছো। হ্যাঁ দেখে নিয়েছি ফাইনালি। কেক কাটিংয়ের পর আমাদের হিদান সোনা এই প্রথম কেক ট্রাই করলো। আর হিদান এত শান্ত বাচ্চা বলে বোঝানোর মতো না, সেটা তোমরা ওদের ব্লগ বা আমাদের ব্লগ দেখেও বুঝতে পারছো। এতগুলো অনুষ্ঠান হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু একটুও কান্না করেনি, একদম চুপচাপ শান্ত বাচ্চা হয়েছিল। তারপর এই দুজন কিউটিস আমাদেরকে ডাকলো ফটো তোলার জন্য আমাদের সাথে। অ্যাকচুয়ালি আমাদের আর রেয়াদিদের ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার কিন্তু অনেকটাই একই, মানে যারা আমাদের ভিডিও দেখে তারা আবার ওদের ভিডিও দেখে। তার জন্য কোথাও গেলে কারো না কারোর সাথে ঠিক দেখা হয়েই যায়। আর তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে দেখা হলে আমার তো ভীষণ ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। আর সব থেকে তখন বেশি খুশি হয় যখন তোমরা সামনে এসে কথা বলো। আমার মাম্মাম একটু বিরক্ত হচ্ছিল, কারণ ওর ঘুমের টাইম এটা। তো ভাবছিলাম ওকে নিয়ে গিয়ে ওপরে ঘুম পাড়াবো, কিন্তু কি বলতো, যতই ওকে আমি ঘুম পাড়াই যাই করি, এটা একটা অনুষ্ঠান, আর এখানে ঘুম পাড়ালে ওর ঠিক ঘুম হবে না, আরও বেশি ঘ্যান ঘ্যান করবে। তাই জন্য আমি ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা ডিনারটা সেরে সবার সাথে দেখা করে একটু যা যা ভিডিও সিডিও করার আছে সেই সব করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা ডিনার করতে চলে এসেছি। আমি বলতে হচ্ছে আমাদেরকে
পাত্তা দিচ্ছে না বলে খেতে বসে গেছি। আমি বসে গেলাম। হ্যাঁ খাওয়া হবে না, চলো 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 চলো। খাচ্ছে না এখানে। কেমন হয়েছে? কিছু নেই। ভালো হয়েছে। তো আজকে হিডান সোনার অন্নপ্রাশনের মেনু দেখো কি কি আছে তোমরা বলো, দেখে নাও। কার কোনটা প্রিয় কমেন্ট করে জানিও, কার কোনটা প্রিয় কমেন্ট করে জানিও। অনুশ্রী বলে দিয়েছে। আর এখানে কেমন খাচ্ছ? কেমন খাচ্ছ? সব ঠিকঠাক আছে তো? দারুণ খাচ্ছ? এই তোমরা দারুণ খাচ্ছ তো? সবাই দারুণ খাচ্ছ? এই খাবার দাবার ভালো হয়েছে? হ্যাঁ আমি করেছি। এরকম করো না, মাটন বিরিয়ানি আমি এখন পোলাও শেষ করতে পারি। দেখো ব্যারাকপুরের তো বিরিয়ানি খাবে না। দেখো খাবারে ছিল কিন্তু অনেক রকম আইটেম। আর তোমরা যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো তারা ভালো করেই জানো যে আমি এত কিছু খাবার একসাথে খেতে পারি না, আর আমি খুব আস্তে ধীরে সুস্থে খাবার খাই। আর যারা শর্ট ভিডিও দেখে বলছিলে তোমরা খুব খাবার নষ্ট করেছো, তারা আমার জায়গায় থাকলে আমার সিচুয়েশনটা বুঝতে পারতে। আমার মাম্মা ওখানে অলরেডি কান্না শুরু করে দিয়েছে, মা রাখতে পারছে না। তো আমি চাইলেও আমি ঠিক ভালোভাবে খেতে পাচ্ছি না, আমাকে তাড়াহুড়ো, এমনিই তো ওরা সার্ভ করছিল তাড়াহুড়ো করে, আমরা নিজেরাই বলেছিলাম যে একটু আস্তে দিতে। তো তারপর ওরা একটু আস্তে দিচ্ছিল, কিন্তু ওই যে বললাম আমি অনেক ধীরে সুস্থে খাই। আর টেবিলে যেগুলো দেখছিল ওগুলো আমি ফেলিনি, আমারটা আমি যেটুকু পেরেছি আমি খেয়েছি, বাদবাকি তো আরও অনেকেই টেবিলে ছিল, সবারটা আমি বলছি না। আর এই যে দেখছো যে কলা পাতা, ওগুলো পাতুরির পাতা পড়েছিল, হাড্ডি গুড্ডি ছিল। দেখো আমি নিজে কিন্তু খাবার নষ্ট করা পছন্দ করি না, আর আমরা খাবার তেমন একটা নষ্ট করিও নি। যেগুলো খাইনি সেগুলো হয়তো সত্যিই খেতে পারিনি, তাই জোর করে খেয়ে তো আর শরীর খারাপ করার মানে হয় না, তাই না? অনেক আইটেম ছিল, সেগুলো কিন্তু আমরা কেউই খাইনি। আমি তো বিশেষ করে অনেক কিছুই খাইনি, আমাদের উপরেও যেতে বলা হয়েছিল, কারণ ওখানে আরও অনেক রকমের আইটেম খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার ছিল, মানে বুফেট ছিল। আমি সেগুলো যাইনি, আমি জাস্ট ঝাঁক করে নাকে মুখে যেটুকু পেরেছি গুজে আমি চলে এসেছিলাম আমার মাম্মামকে ধরার জন্য। মাম্মাম খুব কান্না করছিল। আমার কাছে আমার খাবার থেকে আমার মাম্মামের কান্নাটা থামানো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল সেই মুহূর্তে। আবার কয়েকজন তো আছে যাদের আমাদের খাওয়া দাওয়া চলাফেরা দেখলেই গরিব মানুষদের কথা মনে পড়ে, তারা নিজেরা আদৌ কাউকে দিয়ে খায় কিনা ঠিক আছে, তারাই এসছে আবার আমাদেরকে জ্ঞান দিতে। অ্যাকচুয়ালি মানুষের চামড়ার ঠোঁট, যাকে যা খুশি পারে বলে, আর সোশ্যাল মিডিয়া খোলা প্ল্যাটফর্ম, যাকে যা খুশি ছোট বড় কথা লিখে দিয়ে আসা যায়। শুধু এইটুকুই বলবো, এই 15 মিনিট বা 2 মিনিটের ভিডিও দেখে কাউকে জাজ করো না। তো আমরা তো থাকছি, আর এখানে এই যে দিয়াদিরা চলে যাচ্ছে, আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম একসাথে, খুব ভালো লাগলো। টাটা, আবার দেখা হবে। হ্যাঁ খুব মিস করবো, বাট ভিডিও দেখে যাবো। ভিডিও না, আমরা যেহেতু সবসময় ভিডিও দেখি অত মনে হয় না যে এতদিন দেখা হয় না, সত্যি কয়েক বছর পর দেখা হলো। সেই ঘুরতে গিয়ে 1.5 বছর পরে আবার হবে। চলো টাটা, গুড নাইট। আমরা আগে খেয়ে নিয়েছিলাম, এখন মারা খাচ্ছে সবাই মিলে, খেতে বসেছে। সব ঠিকঠাক আছে তো পিয়াদি? কাকিমা, হ্যাঁ সবকিছু ভালো হয়েছে। এই যে মাও বসেছে খেতে, একেবারে কাকিমাদের সাথে বসে গেছে খেতে। গুড মর্নিং গাইস। তো সকালবেলা আমরা একদম মানে কি বলবো, ঘুমিয়েছি ভোরবেলা, তারপর উঠে এইখানে আসলাম সাগরদের বাড়িতে। এই যে বসে আছে বেচারা, আমার জন্য এখনো পর্যন্ত অফিস যেতে পারছে না, আমরা আছি এখনো অফিস যেতে পারছি না, ঠিক আছে অসুবিধা নেই। তো এখানেই আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন যাব সুদের বাড়িতে। বাড়ি আর যেতে পারছি না, বাড়ি যাবো করেই যাচ্ছি, বাড়ি আর যেতে পারছি না। আর এইখানে এই যে কোথায় মাম কই, তো কালকে রাতে প্রায় 3টের সময় আমরা এসেছি এখানে পিয়াদিদের বাড়িতে।
আর ওরা এসছে আজকে সকালে, ওরা 4 জনে ওখানে আনন্দ করে সারা রাত ছিল। কে কে ছিলে? ও ছিল, শুভদা, সাগরদা আর শুভদা শালা, তো 4 জনে ছিল। আর আমরা রাতে চলে এসেছি মামাকে এখানে। ওদের বাড়িতে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ওই যে ওখানে যতই হোক একটা অনুষ্ঠান বাড়ি না, অনেক লোকজন থাকবে, তার জন্য মামাম যাতে ভালোভাবে ঘুমাতে পারে, আমরা যাতে একটু ভালোভাবে থাকতে পারি, কাকিমা বললে এখানে আসতো, মানে ওরা জোর করে নিয়েছে। তো এখন সকালবেলা আবার ওদের বাড়িতে আমরা ভেবেছিলাম ভোর বাড়ি চলে যাবো, কিন্তু আমাদেরকে কিছুতেই যেতে দিল না। ওরা শেষ পর্যন্ত শুভদাদের বাড়িতে গিয়ে ওদের সাথে দেখা করে তারপরেই আমাদের যেতে হবে। তাই আমার শ্বশুর মশাই ভীষণ রেগে আছে, আসলে সীমা আছে তো। কাকিমা খুব ভালো লাগলো আপনাদের বাড়ি, দারুণ লাগলো, পুরো একদম নিজেদের মতোই লেগেছে, সত্যি কথা নিজেদের মতোই লেগেছে। এরকম মানুষ পাওয়া যায় না, খুবই কম যে নিজেদের ঘর পুরো ছেড়ে দিয়েছে আমাকে। এই তো মানুষ না ভালোবাসে, সেটাই। যাচ্ছি, টাটা। নেক্সট বার অবশ্যই এসো। হ্যাঁ, এবার তোমরা যাবে আগে, তারপর বাবা বলে দিয়েছে আগে আপনাকে যেতে হবে। চলো সবাই মিলে গিয়ে ঘুরে আসি। হ্যাঁ চলো। তো সাগরদাদের বাড়ি থেকে শুভদাদের বাড়িটা কিন্তু বেশি ডিস্টেন্সের নয়, তো টোটোতে করে আমরা চলে এসেছি। আর তোমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় চলে এসেছি। পছন্দ হয়নি তোমার? কি হয়েছে? এই বাবা কাঁদছে। না না, আমাকে বলে দিয়েছে কাঁদছে কাঁদছে, তোমাকে পছন্দ হয়নি ওই জন্য কাঁদছে। না 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 না, এটা কত কিছু দিচ্ছে, আমার মা পাত্তাই দিচ্ছে না। তুই পারছিস না মানুষ করতে, তোর দ্বারা হবে না। এই যে এই যে এই যে মামাম দেখিতে এটা তো দোলনা শুয়াই বন্ধুর রাজা চাচা দেখে। এই যে এই যে এই যে এই যে আমরা এসছি। আসার পর থেকে মামাম তো ঘুমিয়ে পড়েছিল আস্তে আস্তে টোটোতে, টোটো ঝাঁকুনিতে উঠে গেছে। আর এখন দেখো হাসি হচ্ছে, এই দেখো। হ্যাঁ কথা বলবা, আমার সাথে কথা বলবে। সকাল সকাল মেকআপ করে বসে হিংসা, কালকে থেকে মেকআপ তোলারই মানে সময় পাইনি, তাই তো? চুলটা খালি যদি দেখতে, ওই চুল খুলে ওই দেখো দেখেই যাচ্ছে। ওটাই আছে না, মানে পাতাগুলো খুলে জাস্ট রেখে দিয়েছি, তার আচরণ হারাবে, দেখবে এত উঠবে চুল, অনেক চুল ওঠে। আমিও একটু চিরুনি নিয়ে চেষ্টা করেছিলাম রেয়াদির হচ্ছে চুলটা ছাড়িয়ে দেওয়ার, কিন্তু ওই যে সবাই এসছে, সবাইকে একটু আপ্যায়ন করতে হবে বলে বললো থাক, আর করতে হবে না। তারপর হিদানের সাথে সাথে মাম্মামও হিদানের বেডে ঘুমিয়ে পড়েছে। তো এখন প্রায় 3টে বাজতে যায়, মা গিয়ে লাঞ্চ করে এসছে। যা লাঞ্চ করেছে, তার যা লাঞ্চ ডাল দিয়ে ভরিয়ে ঠিক আছে, এইটুকুনি খেয়েছে। কি হয়েছে তোমাকে দিইনি ফিশ ফ্রাই? তো মা গিয়ে লাঞ্চ করে এসছে, এখন গিয়ে আমি খেয়ে বেরিয়ে যাবো, কারণ অনেক রাস্তা যেতে হবে। সবে এখন 3টে বেজে গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে। চলো, বসে গেছো আমাকে ছেড়ে? তোমার খাওয়া হয়ে গেছে অলরেডি, বলো না এরকম। তো ও মা দুজনেই খেয়ে নিয়েছে, আমি লাস্টে বসলাম, মামামকে খাওয়াচ্ছিলাম। তো এই খেয়ে নিয়ে চলে যাব, কারণ অনেকটাই, আর এমনিতে অনেক বেলা হয়ে গেছে। বেলা মানে বিকেল, আমাদের বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তো কাকিমার আমি বসেছি খেতে, ওইদিকে রান্না বান্না হচ্ছে এখন নাকি? না রান্না না, রান্না নাই, ভাজা ভাজা ফিশ ফ্রাই গরম গরম। ও আচ্ছা। তো লাঞ্চটা করে নাও। তুমি খাবে? কেমন হাসছে, তুমি খাবে? মাছ খাবে? যাও খাওয়াতে যাও, অন্নপ্রাশন। এবার আমাকেও ভাত খাওয়া তাড়াতাড়ি। ও খাবে এবার। তোমারও খেতে ইচ্ছে করছে। এই দেখো এই দেখো আমাদের কাঁদুনি বুড়ি, কাঁদুনি বুড়ি কান্না করছে। আর ওই যে টাটা পাপা, চলে যাচ্ছি। এবার তুমি যাবে, হ্যাঁ, হাঁটু হাঁটু হেঁটে হেঁটে। বলো তাহলে, তুমি বলছো যে আমি হাঁটা শিখলে তারপর যাবো, এখন যাবো না? তার আগে যেতে না তার আগে তুমি কি যেতে? তুমি কি যেতে? যাই না যাই না, তুমি কি যেতে? তার মানে বলছো যে হাঁটা শিখলে তারপর যাবে। বাবা তোমার ছেলে তোমার মতনই দেখবে, ঠিক আছে? আর 1 মাস 2 মাস পর থেকেই ও ছোটা শুরু করবে। দৌড়ানো শুরু করে আমরা যাবো, ঠিক আছে?
এটা ছিল আমাদের হিদানের তরফ থেকে আমাদের টুইঙ্কেলের জন্য ছোট্ট একটা গিফট, যেটা আমাদেরকে রিয়াদি বলল বাড়িতে গিয়ে খুলবে, এখানে দেখবে না। তো ওটা পরে তোমাদেরকে দেখাবো যে কি গিফট দিয়েছিল। আর নিচে আমাদের গাড়িও চলে এসছে, সবাইকে টাটা বলে বেরিয়েও এসছি। সত্যি বলতে আসার সময় আমাদের সবার কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছিল। তো এখন প্রায় 5টা বাজে, আমরা বেরিয়েছি, বাড়ি থেকে যাই। অনুষ্ঠান অন্নপ্রাশন সব কিছু শেষ। এবার বাড়িতে গিয়ে আমরা যে ঘুমাবো একটু শান্তিতে, তাই তো? মাও প্রচুর টায়ার্ড, আমরা সবাই টায়ার্ড, ওরাও সবাই টায়ার্ড। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা। মামাও ঘুমিয়ে পড়েছে।